ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের বেঙ্গলি হলুদ পোড়া, হারুন সালেমের মাসি, প্রার্থনা, তিমির হরনের গান, কেন এলো না, ডাকঘর সমস্ত আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এরপর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, বাংলা চিত্রকলার ইতিহাস, বাঙালি চলচ্চিত্রের ইতিহাস, এখান থেকেও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের নাটক নানা রঙের দিন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যত রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার বয়সের ভারে হতাশার শিকার হয়েছেন, আর সে কারণে স্মৃতির পথ ধরে তিনি ফিরে যেতে চেয়েছেন অতীতে তার অভিনয় স্বর্ণযুগে। কখনো শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের চরিত্রে, কখনো রিজিয়ার বখতিয়ার চরিত্রে নিজের অভিনয়ের কথা মনে পড়েছে তার। আর বৃদ্ধ বয়সে দর্শক শূন্য অন্ধকার প্রেক্ষাগৃহে মঞ্চের ওপর দাঁড়িয়ে সেই সব চরিত্রের সংলাপ উচ্চারণ করেছেন তিনি। এইরকমভাবেই তার মনে পড়েছে শাহজাহান নাটকের সেই দৃশ্যের কথা, যেখানে সবাইকে হত্যা করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন। মধ্যরাতে একা প্রবল আত্মদ্বন্দ্ব আর যন্ত্রণায় ক্ষতবিক্ষত ঔরঙ্গজেব সংলাপ হয়ে উঠেছে রজনীকান্তের মুখে, আর সেই সংলাপ উচ্চারণ করে তার মনে হয়েছে বয়সটা হার মানিয়ে তার অভিনয়ের প্রতিভা এখনও স্বমহিমায় আছে। প্রকৃত শিল্পসত্তা কখনোই চাপা পড়ে থাকে না বা বয়সের কাছে হার মানে না। অভিনেতা রজনীকান্তের এই বক্তব্য যথার্থ পেয়েছে। অতীতে প্রতিভার চরম বিকাশে তিনি নাট্যমঞ্চে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। রক্তে মিশে থাকা অভিনয় প্রতিভার জন্য পুলিশের চাকরি রজনীকান্তের ভালো লাগেনি। নিজের শিল্পী সত্তার টানে তিনি থিয়েটারে যোগ দেন, আর তার এই প্রতিভা বৃদ্ধ বয়সে এইরকম আছে বলেই মনে করেন রজনীকান্ত বাবু। নেক্সট কোশ্চেন, নানা রঙের দিন নাটকের সমাপ্তির তাৎপর্য আলোচনা করো। নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার অনুবাদ নাটক নানা রঙের দিনের সমাপ্তিতে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মুখে বিশেষ তাৎপর্যপূর্ণ শেক্সপিয়ারের নাটকের একাধিক সংলাপ ব্যবহার করেছেন। ওথেলো নাটকের তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে ইয়েগোর প্ররোচনায় ডেসডিমোনার প্রতি বিশ্বাস হারিয়ে ওথেলো উচ্চারণ করেছিলেন ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড। ব্যক্তিগত বিষণ্ণতার যুদ্ধক্ষেত্রকে বিদায় জানিয়েছিলেন তিনি। নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা রজনীকান্তের ব্যক্তিগত নিঃসঙ্গতা আর ক্রমশ শেষ হতে চলা অভিনয় জীবনের হতাশাকে মেলাতে চেয়েছিলেন একইভাবে। অন্যদিকে ম্যাকবেথ নাটকে সেইটেন যখন ম্যাকবেথকে লেডি ম্যাকবেথের মৃত্যু সংবাদ দেয়, তখন তার যন্ত্রণাবিদ্ধ উচ্চারণ লাইফস বাট ওয়াকিং শ্যাডো যেন হারিয়ে যাওয়া অসাধারণ অভিনয়ের দিনগুলিকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া হতাশ রজনীকান্তের যন্ত্রণার সঙ্গে মিলে যায়। কিংবা নেপথ্য থেকে ভেসে আসা রিচার্ড দ্য থার্ড এর সংলাপ আ হর্স মাই কিংডম ফর আ হর্স। যুদ্ধক্ষেত্রে প্রিয় ঘোড়ার মৃত্যুতে বিষণ্ণ রিচার্ডের এই উচ্চারণ অভিনয় জীবনের শেষ প্রান্তে পৌঁছে অতীতের সোনালি দিনগুলোর জন্য রজনীকান্তের আক্ষেপকে প্রকাশ করে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি কে কোন প্রসঙ্গে একথা বলেছেন আলোচনা করো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় উদ্ধৃত মন্তব্যটি করেছেন। নাটকের অভিনয় শেষে প্রেক্ষাগৃহে যখন নিস্তব্ধ ও জনশূন্য, তখন মঞ্চের ওপরে নেশাগ্রস্ত অবস্থায় রজনীকান্ত চট্টোপাধ্যায় যেন নিজের মুখোমুখি হয়েছেন। নিজের বৃদ্ধ বয়স অভিনয় সোনালি দিনগুলোর সময় ক্রমশ পিছনে চলে যাওয়া এইসব অভিনেতা রজনীকান্তকে চঞ্চল করে তুলেছে। মনের যন্ত্রণাকে ভুলে থাকার জন্য নেশার ঘোরে ডুবে যান তিনি।
৬৮ বছরের রজনীকান্ত বাবু এক নিদারুণ একাকিত্বের মুখোমুখি হন, যে একাকিত্বের দোসর অভিনেতার যন্ত্রণা। তিনি উপলব্ধি করেন যতক্ষণ একজন অভিনেতা মঞ্চে অভিনয় করেন ততক্ষণই তার কদর, তার বাইরে অভিনেতার খোঁজ কেউ রাখে না। গভীর রাতে মাতাল অবস্থায় মঞ্চে দাঁড়িয়ে থাকা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তাই কেউ থাকে না। ব্যক্তিগত জীবনে নিঃসঙ্গ রজনীকান্ত উপলব্ধি করেন যে আদর করে কথা বলার মতো এই বিশাল পৃথিবীতে তার নিজের কেউ নেই। মরার সময় দুফোঁটা জল দেওয়ার জন্য কেউ নেই তার। এই একাকিত্বে তীব্র হতাশা আর নিরাশয়তার বোধ থেকে যে যন্ত্রণা সৃষ্টি হয় রজনীকান্তের মনে, তা উল্লেখ প্রসঙ্গে তিনি ধুধু করা দুপুরের জ্বলন্ত মাঠে একা নিঃসঙ্গ বাতাসের সঙ্গে নিজের তুলনা করেছেন। ৪ নম্বর কোশ্চেন, ও কি বলল জানো? ও বলতে এখানে কার কথা বলা হয়েছে? সে কোন পরিস্থিতিতে কি কথা কাকে বলেছিলেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে ও বলতে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার যৌবনের প্রেমিকার কথা বুঝিয়েছেন। ৬৮ বছরের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের অভিনয় শেষে অতিরিক্ত মদ্যপান করে গভীর রাতে শূন্য প্রেক্ষাগৃহের মঞ্চের ওপর এসে দাঁড়ান। সেই সময় প্রম্পটার কালীনাথের সঙ্গে কথা বলতে বলতে অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে তার মনে পড়ে ফেলে আসা অভিনয়ে সোনালি দিনগুলো ও প্রেমিকার কথা। ইন্সপেক্টর অফ পুলিশ এর চাকরি ছেড়ে তিনি যখন প্রবেশ করেছেন থিয়েটারের জগতে, আলমগীরের ভূমিকায় রজনীকান্তের অভিনয় দেখে একটি মেয়ে তার প্রেমে পড়ে। ধনী পরিবারের সেই মেয়েটি দেখতেও বেশ সুন্দর, মনটা ছিল তার সরল। কোনো ঘোরপ্যাচ তখন সেই মনে স্থান নিতে পারেনি। রজনীকান্ত বাবুর মতে তার এই অমলিন নারীসত্তার মধ্যে কোথাও লুকিয়ে ছিল আগুন। মেয়েটির টানা টানা কালো চোখে রজনীকান্ত দেখতে পেতেন অচেনা দিনের আলো। তার কালো চুলের ঢেউয়ে ছিল এক আশ্চর্য শক্তি। অভিনয় জগতে সেদিন নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিন্ত রজনীকান্ত একসময় সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু সেই মেয়েটি শর্ত দেন যে একমাত্র থিয়েটার করা ছেড়ে দিলে তার বিয়ে সম্ভব। এখানে মেয়েটির দেওয়া সেই শর্তের কথা উল্লেখ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নাটক নানা রঙের দিনের প্রধান চরিত্র বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় থিয়েটারের শেষে ফাঁকা মঞ্চের ওপর দাঁড়িয়ে নিজের মুখোমুখি হয়েছেন। জীবনের ৬৮টা বছর পার করে যৌবনের অভিনয় সোনালি দিনগুলোর কথাই তার বারে বারে মনে পড়ে। জীবনের শ্রেষ্ঠতম মুহূর্তগুলিকে পিছনে ফেলে আসা যন্ত্রণা অভিনেতা রজনীকান্তকে কষ্ট দেয়। তিনি উপলব্ধি করেন যে নিশ্চিন্ত মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন তিনি। এইভাবে জীবন সায়ান্নে দাঁড়িয়ে অভিনেতা রজনীকান্ত চূড়ান্ত হতাশার মুখোমুখি হয়েছেন। এই হতাশা শুধু তার ব্যক্তি জীবনেরই নয়, অভিনয় জীবনেরও। অভিনেতা হিসাবে যখন অতীত শুধু সম্বল, জীবনের সব স্বপ্নগুলো ক্রমশ মুছে যেতে চলেছে মৃত্যুর অন্ধকারের নেশার ঝোঁকে, সেই নির্মম বাস্তবে যেন মুখোমুখি হয়েছেন রজনীকান্ত। বৃদ্ধ বয়সে যখন সবাই নিশ্চিন্ত জীবনযাপন করতে চান, মাপজোক করে খাওয়া দাওয়া করেন, নাম সংকীর্তন আর ভগবানের আশ্রয় খোঁজেন, তখন রজনীকান্তের ভিতরে যে অস্থিরতা, তা যেন শিল্পী সত্তার জীর্ণ হৃদয়ের যন্ত্রণা। ভালো কাজের ইচ্ছে থাকলেও সুযোগ আর বেশি দিন তার কাছে নেই। সেই আক্ষেপ আর আশঙ্কা রজনীকান্তকে হতাশা করে তুলেছে। থিয়েটারের দেওয়ালে দেয়ালে অঙ্গারে গভীর কালো অক্ষরে লেখা, আমার জীবনের ৪৫টা বছর। এই জীবনের যে কাহিনী বক্তা উল্লেখ করেছেন তার নিজের ভাষায় লেখো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকটি মূলত কেন্দ্রীয় চরিত্র প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় স্মৃতির পথ বেয়ে জীবনকে উপলব্ধির প্রয়াস। গভীর রাতে মঞ্চে দাঁড়িয়ে তার এই আত্ম উপলব্ধির দোসর হয়েছেন প্রম্পটার কালীনাথ সেন। কালীনাথের সঙ্গে রজনীকান্তের দীর্ঘ সংলাপে উঠে এসেছে তার ফেলে আসা জীবনের গল্প। যৌবনের রূপ, আদর্শ, প্রভাব, প্রতিপত্তি, প্রেম, নারী সবই যেন ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠেছে তার চোখে। যৌবনে
পুলিশ ইন্সপেক্টরের চাকরি ছেড়ে নাটকের জগতে এসেছিলেন তিনি। তবে নাটক এসে তার নামডাক হয়েছিল যথেষ্টই। নাটকের সূত্রেই প্রেম এসেছিল তার জীবনে। ধনী পরিবারের সুন্দরী মেয়ে তার প্রেমে পড়লেও তার পরিণতি পায়নি। প্রেমিকার দেয়া থিয়েটার ছাড়ার প্রস্তাব মেনে নিতে পারেননি রজনীকান্ত। থিয়েটার আর সম্পর্কের দ্বন্দ্বে সেদিন থিয়েটারকে বেছে নিয়েছিলেন রজনীবাবু। কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেছিলেন অভিনেতা জীবনের অর্থহীনতা। অভিনেতার যা কিছু মূল্য তা শুধুমাত্র মঞ্চেই। সমাজ জীবনে তার কোনো গুরুত্ব নেই। তার ব্যক্তিগত অভিনয় জীবনে নিঃসঙ্গতা আর হতাশায় থিয়েটারের দেওয়ালে কালো অক্ষরে লেখা আছে বলে মনে করেন রজনীকান্ত বাবু। আমাদের দিন ফুরিয়েছে। কে কোন প্রসঙ্গে এ উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুবাদ নাটক নানা রঙের দিনে আলোচ্য অংশটির বক্তা বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। জীবনের সায়ান্নে পৌঁছে অভিনয় জীবনের খ্যাতি এবং অভিনয়ের দক্ষতা ক্রমশই বিবর্ণ হয়ে যাচ্ছে বলে উপলব্ধি করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। নায়ক চরিত্র থেকে তিনি এখন পার্শ্ব চরিত্রের অভিনেতা মাত্র। এই নেতিবাচক অনুভূতি থেকে তার মনে তীব্র হতাশার জন্ম নেয়। আর এই প্রসঙ্গে প্রম্পটার কালীনাথ সেনকে উদ্দেশ্য করে তিনি মন্তব্যটি করেন। মধ্যরাতে শূন্য প্রেক্ষাগৃহের ওপর দাঁড়িয়ে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় স্মৃতিতে জেগে উঠেছে তার অভিনয় জীবনে গৌরবজ্জ্বল অতীত। অভিনয়ের জন্য একসময় জীবনের একমাত্র প্রেমের সম্পর্ককেও ভেঙে দিয়েছিলেন তিনি। তার কাছে অভিনয় ছিল বেঁচে থাকার অবলম্বন। অতীতের ওই দিনগুলিতে অনায়াসে তিনি ফুটিয়ে তুলতেন রিজিয়া নাটকের বখতিয়ার চরিত্র কিংবা শাহজাহান নাটকে ঔরঙ্গজেব চরিত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গলার কাজ নষ্ট হয়ে যাওয়ায় নতুন চরিত্রকে ফুটিয়ে তোলার ক্ষমতাও তার নষ্ট হয়েছে। পুরানো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে বিভিন্ন চরিত্রের পুনরঅভিনয়ের মাধ্যমে জীবনের পাত্র শূন্যতা রিক্ত হয়ে যাওয়ার উপলব্ধি গ্রাস করে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে। যাই হোক, পাগল বলতে এখানে কার কথা বলা হয়েছে, কোন পরিস্থিতিতে এই মন্তব্য করেছিলেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুবাদ নাটক নানা রঙের দিনে পাগল বলতে রামব্রিজের কথা বলা হয়েছে। আলোচ্য নাটকে গভীর রাতে অভিনয়ের শেষে শূন্য প্রেক্ষাগৃহে মঞ্চের ওপরে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায় বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে। তার হাতে ছিল একটা জ্বলন্ত মোমবাতি, পরনে ছিল দিলদারের পোশাক। রজনীকান্তের স্বীকারোক্তি থেকে জানা যায় যে অতিরিক্ত মদ্যপানের জন্য সেদিন অভিনয়ের পর তিনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। নির্ঝুম অন্ধকার রাতে কেবল নিজের গলাটাই ঘুরে ফিরে কানে আসে রজনীকান্তের, তাই তিনি একটু ভয় পেয়ে যান। আগের রাতও ঠিক একই ঘটনা ঘটলে রামব্রিজ এসে তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়ে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিল। এই কাজের জন্য সন্ধেবেলাতে রজনীকান্ত তাকে নগদ 3 টাকা বকশিশও দেন। আর এর ফলেই ঘটে বিপত্তি। রজনীকান্তের থেকে পাওয়া টাকা নিয়ে রামব্রিজ প্রচুর পরিমাণে ধেনু মদ খেয়েছে, তাই সে আজও নেশার ঘোরে আচ্ছন্ন এবং অজ্ঞান হয়ে কোথায় পড়ে আছে। তাই অনেক ডাকার পরও রামব্রিজের দেখা না পাওয়ায় গভীর রাতে রজনীকান্তের পক্ষে বাড়ি যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। আর এই পরিস্থিতিতেই রজনীকান্তের আলোচ্য মন্তব্যটি করেছেন। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে নানা রঙের দিন থেকে যে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি এরপরে তোমাদের নাটক নানা রঙের দিন থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আর কিছু চরিত্র আলোচনা করে দেবো। এরপরে আমি তোমাদের ফেব্রুয়ারি মাসে 4th সেমিস্টার পরীক্ষা আমি তোমাদের সাজেশন কমপ্লিট করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।